আপনি কি নতুন ব্যবসা করতে চান? তাহলে কোন প্রোডাক্ট বা কোন পণ্য নিয়ে ব্যবসা করবেন সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি কিন্তু ফুল ওয়াচ করতে হবে। কারণ আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন ধরনের পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং লাভবান হতে পারবেন খুব সহজেই, এইগুলো নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সাথে কিন্তু আমি জমজমে কিছু কালেকশন দেখাবো, চাইলেই অর্ডার করে ফেলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি, পাইকারি ও খুচরা নিতে চাইলে কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে হবে। অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, কারণ সামনেই কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বারটা দিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু নাম্বারটা নিয়ে আপনারা আমাকে ইনবক্স করবেন। দয়া করে কেউ কল করবেন না, কল করে অযথা সময় নষ্ট করবেন না। আপনারা আমাকে ইনবক্স করবেন, ভয়েস মেসেজ দিয়ে কথা বলতে পারেন। যাই হোক, আমি কিন্তু আজকে আপনাদেরকে 5টা জমজমের ডিজাইন দেখাবো। ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণই নতুন আর খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির। আমি ভিডিও শুরুতেই বলেছি যে পণ্য বিক্রি করে যদি আপনি লাভবান হতে চান এবং আপনার ব্যবসা যদি আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পণ্যর দিকে আপনাকে ফোকাস করতে হবে। ওই কাপড়ের ব্যবসা করবেন, যে কোনো কাপড় তুলে আপনি ব্যবসা শুরু করবেন, সেটা কিন্তু হবে না। অবশ্যই কাপড়ের কোয়ালিটির দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। আপনার কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনার কাস্টমার আপনি দ্বিতীয়বার কখনোই খুঁজে পাবেন না। কারণ একবার যদি আপনি আপনার কাস্টমারকে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দিতে পারেন এবং তারা পরে যদি স্যাটিসফাইড হয়, অবশ্যই আপনার থেকে দ্বিতীয়বার তারা নিতে বাধ্য হবে। সেজন্যই আপনারা ব্যবসার প্রথম থেকেই চিন্তা করবেন যে আমি একটু ভালো মানের পণ্য দিয়ে ব্যবসাটা শুরু করব। অনেকেই কাপড়ের ব্যবসা করতে চায়, ভালো কথা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু কাপড়ের ব্যবসা শুধু করলেই হবে না, অবশ্যই আপনাকে ব্যবসাটা যদি আপনি একদম মন থেকে করতে চান, আর যদি ব্যবসা করে আপনি কিছু করতে চান যে না, আমি ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমি ভালো কিছু করতে চাই এবং ব্যবসাটা আমার সবসময়ের জন্য থাকবে এবং আমি এটাতে অনেক বেশি লাভবান হতে চাই, তাহলে অবশ্যই কিন্তু ব্যবসার পণ্যের দিকে আপনাকে ফোকাস করতে হবে। অনেকে আমাকে ইনবক্স করে যে আপু, আমরা কাপড়ের ব্যবসা করতে চাই, যারা নতুন একদমই ব্যবসায় টিনেজার, যারা বলতে গেলে যারা একদমই নতুন ব্যবসা করছে বা করবে বা করছে ভাবছে, তারা আমাকে নক করে বলে যে আপু ব্যবসা করব, তবে আমাদেরকে 200, 250, 300, মানে 200, 250 না, সরি, 300, 350, 400 টাকার মধ্যে 3 পিস দেন, আমরা ব্যবসা করব। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই, এই ধরনের কোয়ালিটির কাপড় নিয়ে যদি আপনারা ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় কখনোই লাভবান হতে পারবেন না। আমি পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি, আমি কিন্তু এই কোয়ালিটির কাপড় কখনোই বিক্রি করি না। কারণ এগুলো আসলে মানে কি বলবো, এই ধরনের কাপড় নিয়ে ব্যবসা করার চাইতে না করা খুবই ভালো। কারণ এই ধরনের কোয়ালিটি কাপড় নিয়ে যদি আপনারা ব্যবসা করেন, তাহলে দেখা যাবে কি দিন শেষে আপনার ব্যবসায় লালবাতি জ্বলবে। কারণ এই ধরনের পণ্য আমার মনে হয় না যে কেউই পছন্দ করবে। কারণ টাকার মায়া কিন্তু সবারই থাকে, যে টাকাটা আসলে যতটুকুই তারা ইনভেস্ট করবে থ্রি পিসের মধ্যে, যে আমি এত টাকা দিয়ে থ্রি পিসটা কিনলাম, পরতে পারলাম না, তারা অনেক সময় এটা চিন্তা করবে না যে আমি কম দামি থ্রি পিস কিনেছি, এটা ভাববে যে তার কাছ থেকে আমি এই থ্রি পিসটা নিয়েছি, ভালো না, মানে আমি এটা পরতে পারছি না। তো আমার একটাই কথা, যারা আমাকে সবসময় প্রতিনিয়ত ইনবক্স করছেন যে আপু ব্যবসা করব, কি ধরনের পণ্য নিয়ে ব্যবসা করব, তো যদি কাপড়ের ব্যবসায় করতে চায়, তাহলে আমি বলবো অবশ্যই ভালো কোয়ালিটির কাপড় নিয়ে ব্যবসাটা শুরু করেন। কারণ ভালো কোয়ালিটির কাপড় অবশ্যই পাইকারি প্রাইসটা একটু বেশি হবে। বেশি হলেও আপনি যদি একবার কাস্টমারের মনে বসে যেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আর কোনো টেনশনই নাই। কারণ আপনার কাস্টমার আপনার কাছে দ্বিতীয়বার আসতে বাধ্য হবে। আমি মনে করি একটা ভালো কোয়ালিটির পণ্য বিক্রি করে আপনি খুব সহজে ব্যবসায় লাভবান হতে পারবেন। কারণ মানুষের মনে বিশ্বাসের একটা মানে জিনিস আছে, যে বিশ্বাসটা অর্জন করতে পারলে কিন্তু আপনার ব্যবসায় লাভবান হবেন। তাছাড়া আপনার কথায় কাজে যদি মিল থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যবসায় লাভবান হবেন। তবে আমি পাইকারি খুচরা দুইটাই যেহেতু বিক্রি করি, আমার কাছে পাইকারি কিছু কম দামি প্রোডাক্টও থাকে। কারণ অনেকে মানে জোরপূর্বক বলে যে আপু কম দামে দিতে হবে, কিছু কম দামি প্রোডাক্ট রাখেন, আমরা দামি কম দামি মিলিয়ে হচ্ছে গিয়ে মানে ব্যবসাটা করতে চাই। তো আমি যেহেতু পাইকারি বিক্রি করি, আমাকে অবশ্যই দামি কম দামি মিলিয়েই হচ্ছে প্রোডাক্ট রাখতে হয়। যদিও আমার একদমই ইচ্ছা হয় না যে খুবই কম দামি কাপড় নিয়ে আমি ব্যবসা করব, যদিও ইচ্ছা হয় না, তবে ইচ্ছার বিরুদ্ধে মাঝে মধ্যে গিয়ে কিছু কাজ করতে হয়। তো সেটাই হচ্ছে, অল্প মানে অনেক বেশি কম দামিও না, আবার একদম অনেক বেশি দামিও না। যাই হোক, আমি কিন্তু আজকে আপনাদেরকে জমজম দেখাচ্ছি, একদম এ গ্রেড, যেটা ভিআইপি জমজম যেটাকে বলে, বেস্ট কোয়ালিটি সুইস কটন, যেটা সুইস লন বলেন, ভিআইপি কটন বলেন, জমজম এ গ্রেড বলেন, সবই হচ্ছে একই রকম, ডিজিটাল প্রিন্ট বলেন, সবই কিন্তু একই কোয়ালিটি। ঠিক আছে, এই একটা কোয়ালিটিকেই এক একজন এক এক নামে হচ্ছে
বলে থাকে। তবে জমজমের মধ্যে কিন্তু অনেক মানে কি বলে অনেক নকল বের হয়ে গিয়েছে। আপনাকে 300 টাকা দিয়ে জমজম দিবে, 500 টাকার জমজম পাবেন, 600 টাকা, 650, 700, 800, 900, মানে এক একটা এক এক রকম আপনার প্রাইস অনুযায়ী কিন্তু ড্রেসের কোয়ালিটি হবে। তো আমি মোটামুটি ভালো কোয়ালিটির জমজমটাই বিক্রি করি। আমি যেহেতু প্রচুর পরিমাণে খুচরাও বিক্রি করি, আর পাইকারির কথা নাই বললাম, পাইকারি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি কাস্টমার আমার। তো তারা আমার কাছ থেকে যেহেতু নেয়, আমার এই জমজমটাই কিন্তু খুব বেশি সেল হয় এবং এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা একটা ভালো পর্যায়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, অবশ্যই হচ্ছে পণ্যর দিকে ফোকাস করতে হবে। তো পণ্যটা আপনার জন্য কোয়ালিটি ভালো হয়। এই যে দেখেন, আমি আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি। আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমার কাছে এখন পেয়ে যাবেন। তাড়াতাড়ি ইনবক্স করতে হবে, কারণ দেখা যায় বেশি থাকে না, অল্প কিছু প্রোডাক্ট দেখা যায় থাকে। কারণ আমি যেহেতু পাইকারি বিক্রি করি, একসাথে অনেকগুলো করে প্রোডাক্ট বের হয়ে যায়। আর এগুলো কিন্তু একদমই নতুন, ডিজাইনগুলো একদমই নতুন এসেছে। তো আপনারা নিতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে। আর অনেকে হচ্ছে ভিডিওটা ফুল ওয়াচ না করেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে আপু এই ভিডিওটা দেখেছি, তো এই ভিডিওর যে প্রোডাক্টগুলো আছে সেই সম্পর্কে জানতে চাই। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিডিও সংক্রান্ত আপনার ব্যবসা সংক্রান্ত অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমি পণ্য নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, পণ্য কেমন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। তাছাড়া কাপড়ের ব্যবসায় যে করতে হবে এরকম কোনো কথা নেই। বাংলাদেশে বর্তমানে অনলাইনে অনেক ধরনের বিজনেসই করা যায়। আপনারা অনলাইন অফলাইন দুই প্ল্যাটফর্মেই কিন্তু ব্যবসা করতে পারেন। কারণ একটা ব্যবসা যে শুধু অনলাইনেই করতে হবে এরকম কোনো কথা নেই, বা অফলাইনেই করতে হবে এরকম কোনো কথা নেই। বর্তমানে যেহেতু অনলাইনটা অনেক বেশি ভাইরাল, মানে মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করে, তো আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু ব্যবসা চালিয়ে যেতে পারেন। তো যাই হোক, এই ড্রেসগুলো কেমন লেগেছে? এই ড্রেসগুলো অবশ্যই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাকে ইনবক্স করে নিয়ে নিতে পারেন, পাইকারিও নিতে পারেন, খুচরাও নিতে পারেন। আর হ্যাঁ, পাইকারি কিন্তু মাত্র 5টা ড্রেস আপনারা নিতে পারবেন। একটা ডিজাইনে 5টা ড্রেস নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনি 2-3টা ভেরিয়েশন মিলিয়ে হচ্ছে গিয়ে 5টা ড্রেস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লেগেছে আর আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে হচ্ছে উপকার করার জন্য। তবে দুঃখের বিষয়, আপনারা অনেকেই হচ্ছে ভিডিওটা ফুল ওয়াচ করেন না। আমি আশা করব আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে। কারণ অনেকেই হয়তো ভাবে যে আমিও করতে চাই। আর অনলাইন হওয়াতে আপনারা ঘরে বসেই কিন্তু অল্প সময়ে ব্যবসাটা দ্রুত বাড়িয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সটে যেন নতুন আরও একটি ভিডিও, আরও অনেক কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে ইনবক্স নাম্বার দেওয়া আছে। আল্লাহ হাফেজ।